একজন মানুষ একদিন একজন মহাপুরুষের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমার দ্বারা আর হবে না। আমি অনেক ভুল করেছি জীবনে, অনেক পাপ করেছি, অনেকবার চেষ্টা করেছি, আবার পড়ে গেছি। ভগবান নিশ্চয়ই আমাকে আর চান না। মহাপুরুষ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তাকে প্রশ্ন করলেন, তুমি কি এখনো ভালো হতে চাও? লোকটি অবাক হয়ে বলল, হ্যাঁ চাই। মহাপুরুষ বললেন, তাহলে সব শেষ হয়ে যায়নি। আজকের আলোচনা ঠিক এখান থেকেই শুরু হচ্ছে, কারণ পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যারা বিভিন্ন সময় নিজেদেরকে হারিয়ে ফেলেছেন, নিজেদেরকে ব্যর্থ বলে মনে করেন, ভাবেন আমার আর হবে না, আমি অনেক দূরে চলে গেছি, ভগবান আমাকে আর গ্রহণ করবেন না। কিন্তু স্বামী নিগমানন্দ এক আশ্চর্য আশা দিয়েছেন। তিনি বলছেন, এই জগতে কাহারও কোনো বিষয়ে হতাশ হইবার কারণ নাই। শুনে দেখুন, তিনি বলেননি সাধুর জন্য, তিনি বলেননি পুণ্যবানের জন্য, তিনি বলেননি নির্দোষ মানুষের জন্য। তিনি বলছেন কারো কোনো বিষয়ে হতাশ হওয়ার কারণ নেই। অর্থাৎ তোমার জন্যেও আমার জন্যেও সবার জন্যেই আমাদের পথ রয়েছে। আধ্যাত্মিক জীবনের প্রথম শর্ত কি বলুন তো? স্বামী নিগমানন্দ পরমহংসদেব বলেছিলেন, ভালো হওয়ার ইচ্ছে থাকলে ভগবান সহায় হন। খেয়াল করুন, তিনি বলেননি প্রথমে সিদ্ধ হও, প্রথমে পবিত্র হও, প্রথমে সব দোষ ছেড়ে দাও। না, প্রথমে শুধু ইচ্ছা, সত্যিকারের ইচ্ছা। কারণ ভগবান পরিপূর্ণতা খোঁজেন না, আন্তরিকতা খোঁজেন। শ্রী শ্রী রাম ঠাকুর সারা জীবন মানুষকে একটা কথাই বলেছেন, নাম করো। কেন? কারণ তিনি জানতেন মানুষের শক্তি সীমিত। আজ প্রতিজ্ঞা করবে, কাল সে সেটা ভেঙে ফেলবে। আজকে সে দৃঢ় থাকবে, কাল সে দুর্বল হয়ে যাবে। কিন্তু নাম মানুষকে তার নিজের শক্তির ওপর নয়, ঈশ্বরের শক্তির ওপরে দাঁড় করায়। আজ অনেক মানুষ নিজের অতীতের জন্য কষ্ট পায়। পুরনো ভুল, পুরনো সম্পর্ক, পুরনো পাপ, পুরনো ব্যর্থতা। অনেকে ভাবে যে আমি অনেক দূরে চলে গেছি ঈশ্বরের থেকে। কিন্তু স্বামী নিগমানন্দ বলছেন, যে নিজের পতন বুঝিতে পারে সেই আবার উঠিতে পারে। এটাই হরিনামের মহিমা। হরিনাম বা ঈশ্বরের নাম করা কখনো আপনার অতীত দেখে না, আপনার বর্তমান মনের অবস্থা দেখে। এই মুহূর্তে আপনি কি চাইছেন সেইটা দেখে। এই মুহূর্তে তুমি ডাকছো কি না, শুধু সেইটুকুটা দেখছে। আমরা হতাশ কেন হই? কারণ আমরা নিজের শক্তির ওপরে নির্ভর করছি। আমি পারবো, আমি বদলাবো, আমি জয় করব। আর যখন পারছি না, হতাশ হয়ে পড়ছি। কিন্তু সাধকের ভাষা অন্য। সে বলে, আমি পারি না, কিন্তু তিনি পারেন। এখান থেকেই শরণাগতির শুরু হয়। সুখ দুঃখের প্রকৃত অর্থ আমাদেরকে বুঝতে হবে। আজ অধিকাংশ মানুষ ভাবে ধর্ম বা ধর্মীয় আচার পালন করলে সব সমস্যা দূর হয়ে যাবে। প্রথমত, মানুষের মধ্যে ধর্ম সম্পর্কে ধ্যান ধারণাই খুব একটা স্পষ্ট নয়। স্বামী নিগমানন্দ কঠিন সত্য দেখিয়ে দিয়েছিলেন। বলছেন, পাণ্ডবদের দিকে তাকাও, দ্রৌপদীর দিকে তাকাও। কৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন, তবুও কিন্তু তাদের জীবনে দুঃখ ছিল। কেন? না, ঈশ্বরের কৃপা মানে দুঃখহীন জীবন নয়, দুঃখের মধ্যেও ঈশ্বরমুখী জীবন। ভগবদ্গীতাতে অর্জুন যুদ্ধ এড়াতে চাইছেন বারবার। কৃষ্ণ তাকে যুদ্ধ থেকে সরিয়ে দেননি, কৃষ্ণ তাকে শক্তি দিয়েছিলেন। এটাই কৃপা। সমস্যা সরানো নয়, সমস্যার মধ্যেই দাঁড়ানো, সমস্যার সাথে লড়াই করা। এই পথের মধ্যে দিয়েই সমস্যার মুক্তি পাওয়া সম্ভব হয়। স্বামী নিগমানন্দ বলেছেন যে হর গৌরী, রাধা কৃষ্ণ, আল্লাহ, গড, ঈশা, গৌরাঙ্গ সব নাম শেষ পর্যন্ত একই সত্যের দিকে নিয়ে যায়। কি গভীর শিক্ষা! মানুষ এই বিভিন্ন নাম নিয়ে লড়ছে। মহাপুরুষ বলছেন শুধুই লক্ষ্যের কথা।
মন্ত্র বড় না ছোট? আজও অনেকের মনে প্রশ্ন জাগে যে কোন মন্ত্র শ্রেষ্ঠ, কোন নাম শ্রেষ্ঠ। স্বামী নিগমানন্দ বলেছেন, নাম বা মন্ত্র ছোট বড় হয় না, জাগাতে পারলে সব নামেই একই শক্তি। ঠিক এখানেই শ্রী শ্রী রাম ঠাকুরের কথা উঠে আসে। তিনি কিন্তু কোথাও কোনো বিভাজন তৈরি করেননি। উনি বলেননি ঠিক এই ঈশ্বরের নামই করতে হবে। তিনি বারংবার বলেছেন নাম করো। তিনি কখনো নাম নিয়ে তর্ক শেখাননি, নাম করতে শিখিয়েছেন। অর্থাৎ একাগ্রতা, আবেগ, ব্যাকুলতা, সমর্পণ এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। স্বামী নিগমানন্দের গুরু প্রসঙ্গেও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তিনি বলছেন যে গুরু কি তোমার দুঃখ বোঝেন? এই অংশটা সবচেয়ে হৃদয়স্পর্শী। স্বামী নিগমানন্দ একজন পিতার মতো বলছেন যে আমি তোমাদের শত্রু নই। মনে করুন ঈশ্বর আপনাকে বলছেন যে আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের জন্য জগন্মাতার কাছে কাঁদি। ভাবুন, একজন গুরু শুধু উপদেশ দেন না, তিনি কাঁদেন, তিনি প্রার্থনা করেন, তিনি অপেক্ষা করেন কখন শিষ্য জেগে উঠবে। ঠিক এই বিষয়টার জন্যেই সঠিক গুরুকরণ খুব দরকার হয়। যাদের গুরুকরণ হয়নি তাদের ক্ষেত্রে এই আধ্যাত্মিক জমিটা পরিষ্কার করার দরকার পড়ে। আপনারা যে আজকে নাম জপ ধ্যান করছেন, ঈশ্বর স্মরণ করছেন, এগুলোর মধ্যে দিয়েই সেই গুরু পাওয়ার পথ পরিষ্কার হয়। আপনার মন যদি ঈশ্বরের দিকে না আসে তবে গুরুকরণের পথই তৈরি হবে না। আজ থেকে প্রত্যেক দিন এই অভ্যেস নিজের জীবনে যুক্ত করার চেষ্টা করুন। ঘুম থেকে উঠেই 5 মিনিট নাম করুন। যখনই হতাশা আসবে মনে মনে বলুন আমি শেষ হয়ে যাইনি। যখন মনে হবে যে আমি ব্যর্থ হয়ে গেছি তখন চুপ করে বসে 108 বার নাম করুন। আপনার মনের কথা ঈশ্বরকে বলুন, সমর্পণ করে দিন। যখনই কষ্ট পাবেন অভিযোগ নয়, প্রার্থনা। প্রত্যেকদিন রাতে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি ভগবানের দিকে 1 পা এগিয়েছি নাকি 1 পা দূরে গিয়েছি। আজ যদি তুমি নিজেকে হারিয়ে ফেলেও থাকো, ভগবান তোমাকে হারিয়ে ফেলেননি। আজ যদি তুমি 1000 বার পড়ে গিয়েও থাকো, তিনি এখনও হাত বাড়িয়েই রয়েছেন। আজ যদি তুমি ভাবো আমার দ্বারা আর হবে না, তাহলে স্বামী নিগমানন্দের কণ্ঠে শোনো। এই জগতে কারো হতাশ হবার কোনো কারণ নেই। আর শ্রী শ্রী রাম ঠাকুরের সেই কথা আমরা মনে করি যে নাম করো। কারণ শেষ পর্যন্ত মুক্তির পথ জটিল নয়। একটি আন্তরিক ইচ্ছা, একটি সত্যিকারের সমর্পণ, একটি নির্ভরতার হৃদয় আর একটি নাম। সেই নামই একদিন তোমাকে, আমাকে, সকলকেই প্রকৃত ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। জয় গুরু, জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী স্বামী নিগমানন্দ পরমহংসদেবের জয়, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের জয়। হরিনামের জয় হোক। সকল হতাশ হৃদয় নতুন আশা জাগ্রত হোক।